প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির স্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন আর শহীদ মিনার এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। প্রথমে যাচ্ছে নূর হোসেনের কাছে। নূর, কি বলছেন নেতারা? কাকলি, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবিতে প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে যমুনা, সেটিতে প্রায় 24 ঘন্টার কাছাকাছি সময় অবস্থান কর্মসূচির শেষে এখন তারা তাদের দাবি আদায়ে শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে অবরোধ করেছে এবং এর ফলে শাহবাগের চারপাশের যে সড়কের যান চলাচল রয়েছে সেটি এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। গতকাল রাত থেকেই ছাত্র জনতার ব্যানারে হাসনাত আবদুল্লাহর আহ্বানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা রাজপথে অবস্থান কর্মসূচি শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য, এবং সেই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন যেগুলো জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, নেতৃত্ব প্রদান করেছে, তারা সবাই সংহতি প্রকাশ করে এবং সেখানে যমুনার সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এবং সকাল থেকে যমুনার সামনে ইন্টারকন্টিনেন্টালের পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান কর্মসূচি চলছিল এবং সেখানে নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছিল সেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন, অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। তারা বলছিলেন আসলে আওয়ামী লীগ গত 15-16 বছরে যেই শাসন প্রতিষ্ঠা করেছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, ভোটহীন নির্বাচন করেছিল, গণহত্যা চালিয়েছিল, এই সমস্ত অপরাধের কারণে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মাটিতে স্থান দিতে আসলে তারা রাজি না। তারা অভিযোগ করছেন যে আওয়ামী লীগ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক ধরনের ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখে দেওয়ার জন্য তারা এই কর্মসূচি শুরু করেছেন। এবং আজকে একটু আগে হাসনাত আবদুল্লাহ যমুনার পাশের যে জায়গাটিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সেখানে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের সুস্পষ্ট ঘোষণা ছাড়া তিনি রাজপথ ছেড়ে চলে যাবেন না, রাজপথ ছাড়বেন না। এবং তিনি আহ্বান জানিয়েছেন ছাত্র জনতাও যেন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা ছাড়া রাজপথের যে অবস্থান কর্মসূচি তাদের চলছে সেই অবস্থান কর্মসূচি থেকে সরে না যান। কাকলি, নূর, আপনাকে ধন্যবাদ। আপনি সঙ্গেই থাকুন। দর্শক, এখন যাচ্ছে নিয়ামুল আজিজ সাদেকের কাছে। তিনি আছেন শহীদ মিনার এলাকায়। সাদেক, আন্দোলনকারীদের দাবি সম্পর্কে জানাবেন আমাদের। আমি এখন আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। মূলত জুলাই যে স্পিরিট, জুলাই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের লক্ষ্যে যে বিষয়গুলো পালিত হচ্ছে না, যে বিষয়গুলো নিয়ে এখনও সরকার সহ বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষকে একসাথে করে সরকারের দাবি বাস্তবায়নের জন্য এই দলটি আত্মপ্রকাশ করেছে। এর নাম হচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, যেটি আপ বাংলাদেশ নামে পরিচিত। কিছুক্ষণ আগে এর আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং সদস্য সচিব হিসেবে আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, মুখপাত্র হিসেবে শাহরিন সুলতানা ইরা এবং প্রধান সমন্বয়কারী হিসেবে রাফেজ সালমান রিফাত, প্রধান সংগঠক হিসেবে নাইম আহমদ, এই 5 জন ছাড়াও মোট 82 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে তারা কিন্তু কিছুক্ষণ পরে যেই যমুনায় যে সংহতি জানাতে যাবেন, বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা বলছেন এই যে জুলাই অগাস্টে তাদের যে আত্মত্যাগ, বিশেষ করে এখন আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন যে শহীদ পরিবার, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে ধারণ করেই তারা মূলত আন্দোলন করবেন। এ কারণে এরপরেই কিন্তু তারা যমুনার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা দিবেন। তো কাকলি, এ ছিল সর্বশেষ অবস্থা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।